আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ কিচেন। আজকে আমি ছোলার ডালের হালুয়া করবো। দেখেন কত সুন্দর। এই ছোলার ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে। সকালবেলা এখন এটা ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। এবার আমি গরমে উনুনে বসিয়ে দিয়েছি। আর পানিটা হালকা গরম হয়েছে। এবারে এগুলো দিয়ে সেদ্ধ করে নেব। হালকা সেদ্ধ করে নেবেন, বেশি করবেন না, কেন বেশি গলে গেলে তখনই হবে, কেন মিক্সারে তখন আটার মতন হবে। আর আমি একটু ঝুড়ো ঝুড়ো করে এটা আমি মিক্সারে ভালোভাবে পেস্ট করে নেবো। তাই এটা দেখেন কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এখানে আমি সকালে এটা সেদ্ধ করে রেখেছিলাম, তা দেখেন কত সুন্দর। আর বিকেল 4টের সময় আমি এখন মিক্সারে নিয়ে যাচ্ছি পেস্ট করতে। তা কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে। আর একদম কত সুন্দর, একটু পানি নেই এতে। তা দেখেন, আর এতে ফ্রাই করতে দারুণ হবে, আর একটু লেগে যাবে না। আর আপনার এই যে ঘি দিয়ে, এখানে 300 গ্রাম ঘি দিয়েছি। এই ঘি দিয়ে আমি এটা পুরো ফ্রাই করে নেব। আর একটু পানি নেই এতে। ঝুরঝুরে হলে যত আপনি ফ্রাই করবেন তত আপনার এতে আবার ভালো হবে এটা। আর আপনার হবে একটা জিনিস, যে এতে আমি এখনও কিছু দিইনি, বাদাম টাদাম দিয়ে আমি এখনো ফ্রাই করবো না, আগে এটা ফ্রাই করে নেবো। আর সব সময় দেখবেন যত ভাজবেন আর এই যে কাঁচা কাঁচা গন্ধটা থাকবে না, তাহলে আপনার তাতে ফ্লেভারটা সুন্দর আসবে। আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে দেখেন। আর আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, আর যেন তলায় না লেগে যায়। আর কত ঝুরঝুরে, কত নবনীয় হয়েছে দেখেন, আর কত সুন্দর। তো এখানে আমার 700 গ্রাম ডাল নিয়েছি, আর আমি 700 গ্রাম চিনি নেব। আপনি এতে কম বেশি করেও নিতে পারেন। তা দেখেন কত সুন্দর, এটা ভালোভাবে ফ্রাই করে নেবেন। আর কত ঝুরঝুরে হয়েছে। আর এতে ঘি হালকা হালকা করে দিয়ে দিয়েছি আমি সব। আর এখানে আমি 700 গ্রাম চিনি নিয়েছি, এতে কম বেশি করে আপনি দিয়ে দেবেন, যেরকম মিষ্টি আপনি খাবেন, হালকা কি বেশি। আমি এরকম হালকা হালকা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর যত নাড়াচাড়া করব তত চিনিটা গলে যাবে। আর দেখেন কত সুন্দর, আর কত সুন্দরও হচ্ছে। আর এর ফ্লেভারটা খুব সুন্দর ওর আসছে। আর এরকম আমি এতে কোনো কিছু অ্যাড করিনি, আপনি এতে অ্যাডও করতে পারেন কোনো কালার। আমি কালার অ্যাড করিনি, কেন এতে যত ভাজা হবে, যত ফ্রাই করবেন তত আপনার কালারটা চলে আসবে। আর আপনি মনে করেন যে কিছু অ্যাড করতে পারেন, আপনার ব্যাপার। এবার আমি তো এটাই করিনি, কেন ডালের হালুয়ার একটা যখন ভাজাটা ভালো হবে তখন ফ্লেভারটা এমনি চলে আসবে, আর এর কালারটাও চলে আসবে। তা আমি সবসময় ঝুড়ো ঝুড়ো মতন আপনি রাখবেন। আর আমি চিনি এখানে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। আর যত গলে যাবে একসাথে পুরোটা দেবেন না, হালকা করে দিয়ে দেবেন। আর যত হালকা দেবেন তত আপনার এটা ভালো হবে। আর একসাথে দিলে তখন এটা আটুল মতন হয়ে যাবে, এঁটে যাবে, তখন আপনি নাড়াচাড়া করতে পারবেন না। এখানে 1 লিটার আমি দুধ নিয়েছি, গরুর দুধ। আর এতে আমল দুধও আছে। আপনি এর সঙ্গে দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মিক্সারটা ভালোভাবে মেশাবেন খুন্তি দিয়ে ভালোভাবে, আর নিচে যেন পুড়ে না যায়। তা দেখেন কালারটাও চলে আসছে আস্তে আস্তে, কত সুন্দর। আর এখানে লিকুইড দুধ আমি এখানে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করব। আর গ্যাসের লো করে দিয়ে রাখবেন, কেন যদি জোরে দেন পুড়ে গেলে এর একটা গন্ধ হয়ে গেলে তখন হালুয়াটা নষ্ট হয়ে যাবে। তা সব সময় দেখবেন এতে, দেখেন আমি হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। আর নাড়াচাড়া যত করবেন, হাত যেন একটু যে রেখে দিচ্ছি যে আস্তে করে থাকবে, অবশ্যই এটা করবেন না, কেন তলায় যদি করেন এটা লেগে যাবে, পুড়ে গেলে তখন আর খেতে পারবেন না। দেখেন আমি একভাবে খুন্তি চালিয়ে যাচ্ছি। এইভাবে আপনি নাড়াচাড়া করে দেবেন। আর কত সুন্দর হয়েছে। আমার কড়াটা একটু ছোট হয়ে গিয়েছে আর ডালটা একটু বেশি হয়ে গিয়েছে, তাই এতে আপনি অল্প করেই করতে পারেন। আমি এখানে 700 গ্রাম নিয়েছি, আপনি 500 300 যেরকম আপনার সুবিধা আপনি নিয়ে করতে পারবেন। আবার আমি দুধ দিয়ে দিচ্ছি, আর লাস্টে যা আছে ওইটা পুরো একেবারে দিয়ে দেবো। তে ভালোভাবে নাড়তে নাড়তে একটু হাত ব্যথা হয়ে যায়। তো এই 10-15 মিনিটের ভিতরে আপনি হালুয়াটা রেডি করতে পারবেন। তো দেখেন হাত চালাতেই থাকবেন। আর কত সুন্দর এটাও চলে এসছে। এবারে আমি পুরোটা, এখানে আছে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি, 2 তেজপাতা আর লং এলাচ দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে একটু 1 চিমটি লবণ, আপনার মন পছন্দই আপনি যেরকম খাবেন টেস্টি সেই হিসেবে লবণ বেশি যেন দেবেন না।
যেন এই স্বাদটা ভালো লাগে খেতে, সেই হিসেবে দেবেন। কেন হালুয়ায় বেশি লবণ চলে না, শুধু ওর একটা মিষ্টি যেরকম লাগে একটা মানুষে দিতে গেলে, খেতে গেলে কীরকম লাগে লবণ না দিলে, তা যা দুধ ছিল এখানে সেই দুধটা পুরোটাই দিয়ে দিয়েছি। তা দেখেন কত সুন্দর হয়েছে। এইটা নাড়াচাড়া করতে করতে কালারও চলে আসবে আর আমার পুরো রেডিও হয়ে যাবে। তো দেখেন কত এটে আসছে। আর এর উপরে ঘি, আমি ঘি অনেকটাই দিয়েছি, আর ঘি দেওয়ার প্রয়োজন নেই। আপনি মনে করেন এতে অন্য কিছু অ্যাড করতে পারেন আপনার মন পছন্দের। আর এতে কালারও দেখেন আমার রেডি হয়ে গিয়েছে আর কত সুন্দরও হয়েছে। এবারে একটা প্লেট নিচ্ছি, এটা সবকটা চ্যাপটা করে খুন্তি দিয়ে গরম আছে, দিয়ে গরমে গরমে দিয়ে দেবেন। দিয়ে এর উপরে কিশমিশ দিয়ে এক একটা পিস করে রেখে দেবেন। ফ্রিজে রেখে 1 মাস ধরে খেতে পারবেন, আর বিনা ফ্রিজে আপনি গরম করেও খেতে পারবেন। তো অবশ্যই এরকমভাবে তৈরি করে দেখবেন কীরকম খেয়ে লাগে। আর আমি শবে বরাতের জন্য বানাইনি, এটা এমনি সময় বানিয়েছি। আমার বাচ্চারা বলছিল আম্মা করো একটু ডালের হালুয়া। তা দেখেন এতে এক একটা করে কিশমিশ দিয়ে দেবেন, দিলে খুব সুন্দর দেখাবে। তারপর ছুরি দিয়ে একটা করে কেটে নেবেন, কেটে করে পিস পিস করে রেখে আপনি 1 মাস ধরে খেতে পারবেন, আর গরম করেও খাবেন। আর দেখেন কত সুন্দর। এবং এক একটা করে পিস আপনার মন পছন্দে আপনি কেটে নেবেন। আমি আমার মতন কেটে নিচ্ছি। যদি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।